আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে দিকে কর্ণের প্রসার থেকে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা যদি স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে সন্তানদের কাছ থেকে বিদায় নে, বিবির কাছ থেকে বিদায় নে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। বছরের পর বছরে আয়োজন চালু থাকে, আপনারা চান না? সবাই সহযোগিতার হাত বাড়াবেন। এই বিশাল আয়োজন করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। সবাই একটু পকেটে হাত দেন, ছেলে পেলে যাবে, যতটুকু পারেন দেবেন ইনশাল্লাহ। সহযোগিতার হাত বাড়াবেন, 10 লাখ টাকার বোঝা। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে আবার মার খাবেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে বাবা, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি যশোরে মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবেন। আমার মা বোনদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।
হ্যাঁ, থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ মা আপনাদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। 2-1 মিনিট দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। খুব দ্রুত গতিতে ছেলে পেলে গেছে, সবাই দিয়ে দেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। যে ভাইরা বসে আছে ওনাদের কাছেও যাবেন, এই পাশে যে ভাইরা আছে ওনাদের কাছেও যাবেন ইনশাআল্লাহ। সবাই একটু সহযোগিতার হাত বাড়ান। আল্লাহ আপনাদের এই দানকে কবুল করেন। জোরে বলেন আমি। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2-4-5,000 এরকম দেওয়ার কেউ থাকলে খুব দ্রুত গতি দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। 2 মিনিট, তারপরে আমরা আলোচনায় চলে যাব। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার হাতে 500 টাকা, 1000 টাকা এরকম দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি আসেন। মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। মুসাফির আশা পূরণ করে দেবেন, আল্লাহ আপনার জীবনের সব আশা পূরণ করে দেবেন। জোরে বলেন আমিন। এরকম দিলওয়ালা, কলিজাওয়ালা মানুষ যদি কেউ থাকেন তাড়াতাড়ি আসেন। আসেন আসেন দরদির আমার, দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর একলো ভাঙে অকল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাবেলা, তুই ফকির সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিবে ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। খুব দ্রুত গতিতে দিয়ে দেন। ছেলে পেলে যারা ব্যাগটা রুমান নিয়ে কালেকশন করতেছেন, মেহেরবানি করে কালেকশন শেষ হয়ে গেলে টাকাগুলো এক জায়গায় করবেন, মঞ্চে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আমার মা বোনদের দান করার তৌফিক দান করুন। ভাই, একটা আয়োজন করতে গেলে অনেক খরচ হয়, যতটুকু পারেন আপনারা দেবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আর কথা বাড়াবো না, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। 12টা পর্যন্ত প্রোগ্রাম চালানোর ইচ্ছা প্রতিপক্ষের ভাইদের আছে। আপনারা 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, থাকবেন না বাড়ি যাবেন? যে সুন্দর বাতাস চতুর্দিক দিয়ে আসতেছে, সুন্দর একটা পরিবেশ, আপনারা এসেছেন, বসেছেন। আমি 1 ঘন্টা আপনাদের কাছে চাই। 1 ঘন্টার সময় দেবেন তো ইনশাআল্লাহ? এরপরে যদি আপনাদের ভালো লাগে সময় আরো বাড়াবো ইনশাআল্লাহ। কারা কারা ধৈর্য নিয়ে 12টা পর্যন্ত আলোচনা শুনবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে যারা হাত তুলে নিয়তে ভেজাল আছে, নিয়তে ভেজাল থাকা ঠিক না। নিয়তটা সহি করেন। 12টার আগে একজন ওঠার চেষ্টা করবেন না। ওয়াদাটা ঠিক রাখবেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। তিনি আমার আয়েব ভাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আইয়ুব আলী ভাই নবীর নামে নাম বাপের বেটা মতো করছে একখানকান নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার গোলামের দান কবুল করা, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আবার কথা কি বুঝতেছেন? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস যশোরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। যশোরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলে ঠিক না? যশোরের মানুষ খাঁটি মুসলমান, তাদের মধ্যে কোনো ভেজাল নাই, কথা বলে ঠিক না? তো সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় আমি কম পাবো, বাবু ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, তার হায়াত বাড়ায় দেন। জোরে বলেন আমিন। যে যা দান করেন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি আগে জানতাম আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজার, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু কথা বলে সহযোগিতা করা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট।
মোহাম্মদ আলী ভাই। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর ভয় আছে? একটু কথা বলে সহযোগিতা করবেন। কি নাম? মোহাম্মদ আলী ভাই। নাম হলো মোহাম্মদ আলী, কথার মধ্যে নেজরাত আলী। যাইন একেবারে খালি নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। যে যা পারেন আপনারা দান করেন। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। আল্লাহ আপনাদের সকলের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। তাহলে যে কথা বললাম, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগবে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। কথায় শুনে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। এজন্য একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা বাসিন্দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? না কষ্ট হচ্ছে? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না? নাই? আমি কি বলবো? শুনবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি